এবারে দেখো সব জলে ভেসে গেল বা এই কলমে লেখা যায় না। এই যে জলে বা কলমে কোন কারক তা তোমরা কমেন্টে লেখো, পরে মিলিয়ে নেবে। নমস্কার, আমি অতনু ভট্টাচার্য, আপনারা দেখছেন ব্রেন ডেভেলপমেন্ট। এবারে আসছি করণ কারক। কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তা হলো করণ কারক। যেমন ধরো আমরা চোখ দিয়ে দেখি, বা পরের বাক্য হট্টমালার দেশে তারা গাই বলদে চষে। আমরা দেখি, দেখা ক্রিয়াটা কার সাহায্য নিয়ে করছি? কি দিয়ে? চোখ দিয়ে। পরেরটায় তারা চষে মানে চাষ করে। কি দিয়ে চাষ করে? গাই বলদ দিয়ে। তো সেই জন্য এইটা করণ কারক, বা এখানে চোখটা করণ কারক। আরও উদাহরণ ধরতে পারো, দা দিয়ে কাটো, বা হাত দিয়ে খাও, চামচ দিয়ে খাও। এগুলো সবই এই যে দিয়ে কথাটা থাকছে, অনেক সময় সেই জন্য প্রশ্নটাও থাকে কি দিয়ে। এটা থাকলে কিন্তু কোনো সময় এই কিসে কাটলো পাটা, দায়ে কাটলো কি ব্লেডে কাটলো, এরকম কিসে বলবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই জায়গাটা মাথায় রাখবে। কিসে কোনো সময় হবে না। কর্তৃকারকেও তাই। আবার কর্তৃকারকের এই প্রসঙ্গে ফিরে আসছে এখানে, তাকে বিছে কামড়েছে বা সাপে কামড়েছে, কিসে কামড়েছে এ প্রশ্ন হবে না, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। অনেকে এরকম শেখায় না, কিসে দিয়ে কারকের মধ্যে কোনো প্রশ্ন হবে না। কর্তৃ থেকে অধিকরণ পর্যন্ত কোথাও কিসে দিয়ে কোনো প্রশ্ন হবে না। কেউ অধিকরণে আবার শেখায় না, কিসে দিয়ে কোনো রকম প্রশ্ন করবে না, এই কথাটা মনে রাখবে, তাহলে ভুল হবে না। এবারে দেখো আর এক রকম করণ। ওটা ছিল সাধারণ করণ, এবার হচ্ছে সহার্থক করণ। সহ অর্থাৎ সহিত, যার সঙ্গে থাকবে। যার সঙ্গে বা যার সহিত এরকম বাক্যে থাকবে তা কিন্তু সহার্থক করণ। সহিত আর একটা জিনিস হচ্ছে গৌণ। কিন্তু দেখো দাদার সঙ্গে ভাই স্কুলে যাচ্ছে। কে যাচ্ছে? ভাই, দাদা নয়, দাদা সঙ্গে যাচ্ছে। সঙ্গে দাদা যাচ্ছে। দাদা হয়তো বড় হতে পারে, সে হয়তো কলেজে পড়ে, কিন্তু স্কুলে যাচ্ছে ভাই। যাওয়া ক্রিয়াটা মেন হচ্ছে এখানে মুখ্য, দাদা গৌণ। এই গৌণটা হচ্ছে সহার্থককরণ, এটা মাথায় রাখবে। অর্থাৎ সোজা হিসেবে যার সঙ্গে বা যার সহিত, এটা মাথায় রাখবে, তাহলে পরে ভুল হবে না। এবারে দেখো আর এক রকম করণ, এটা হচ্ছে হেতুকরণ। হেতু মানে হচ্ছে কারণ। ক্রিয়ার কারণ যদি বাক্যে থাকে, সেই কারণটাই হবে হেতুকরণ। যেমন ধরো মেয়েটি দুঃখে কাঁদছে, এখানে কাঁদার কারণ দুঃখ। আবার ছেলেটি আনন্দে নাচছে, নাচার কারণ আনন্দ। কিন্তু আবার খেয়াল করো, ওই দুঃখ দিয়েই রয়েছে, রামবাবু দুঃখে বাস করছেন। এখানে বাস করার কারণ কিন্তু দুঃখ নয়, দুঃখকে সঙ্গে নিয়ে বাস করছেন, দুঃখের সঙ্গে বাস করছেন। তাহলে এটা হবে ওই সহার্থক। খেয়াল করো, এইটা হবে সহার্থককরণ, এটা কিন্তু হেতুকরণ নয়। এই জায়গাটা খেয়াল করতে হবে। আমি ওই জন্য একটা কিন্তু দিয়েছি, এই জায়গাটা খেয়াল করতে হবে। এটা আন্ডারলাইন করে দিই, তোমাদের খেয়াল করতে সুবিধা হবে। যে এই দুঃখে, দুঃখ দুটোই খেয়াল করো আবারও, এখানেও দুঃখে এখানেও দুঃখে, কিন্তু দুঃখে থাকলেই কিন্তু হেতুকরণ নয়। যখন ক্রিয়ার কারণ হবে তখনই মাত্র হেতুকরণ, এটা মাথায় রাখবে। করণের শুরুতে দুটো বাক্য দিয়ে একটা প্রশ্ন রেখেছিলাম, জলে সব ভেসে গেল আর এ কলমে লেখা যায় না। এই যে জলে সব ভেসে গেল, এখানে জলের যারা করেছো করণ তারা ঠিক আছে, যারা না করেছো ভুল করেছো ঠিক করে নাও। কলমেও তাই, এটাও করণ। জলে ভেসে গেল অর্থাৎ জলের দ্বারা ভেসে গেল, বা
এই কলমে লেখা যায় না, মানে এই কলমের দ্বারা লেখা যায় না, কলমের মধ্যে কিন্তু নয়। কলমে লেখা যায় না মানে কলমের মধ্যে নয়। জলে ভেসে গেল মানে জলের মধ্যে না, জল সব ভাসিয়ে নিয়ে গেল, জলের দ্বারা ভেসে গেল। এটা মধ্যে নয়, মধ্যে যখন হবে তখন অন্য কারক হয়ে যাবে। নৌকো জলে ভাসে, সেটা জলেতেই ভাসে, ওটা কিন্তু আলাদা, সেটা পরে আসবো আমরা। আপাতত প্রশ্ন দুটোর উত্তর পেলে, যাদের উত্তর দুটো ঠিক হয়েছে তাদের জন্য জানাই ভেরি গুড, খুব ভালো হয়েছে, আরও ভালো করো। আর যাদের একটু একটু ভুল হয়েছে একটা আধটা, তারা ক্রমশ চেষ্টা করো, আরও এগিয়ে যেতে পারবে, ঠিক হবে পরে। ভিডিওটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভবিষ্যতে পেতে সুবিধা হবে। এবারে শুরু করছি নিমিত্তকারক।